ভোর থেকে নিয়ে 5 ওয়াক্ত নামাজের আজান হলো, অথচ একবারও মনে পড়লো না মালিকের কথা। এটা কেমন হাইওয়ান? পরে মানুষের বাচ্চা বলবে কেন? অত জন্তু জানোয়ার। যদি রক্তে যদি 1 ফোঁটা ঈমান থাকতো, মুসলমানের চিহ্ন থাকতো, এভাবে আল্লাহকে সিজদা না করে থাকতে পারে মুসলমান? বলেন। এই জন্য বাপ, এবার আসেন, আল্লাহ তাআলা বলছে তোমরা যারা মিথ্যাবাদী, তোমরা যারা নাফরমান, তোমরা যারা পাপী, মনে রাখো বান্দা, সেদিন কিয়ামতে তোমরা কষ্ট পাবে। এই কথাটা এখানে আল্লাহ বলছেন। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, সমস্ত মিথ্যাবাদী, নাফরমান, পাপী, অবাধ্য, আল্লাহ বলেন তাদের জন্য ইয়াউমাইদিন মানে সেদিন, কিয়ামতের দিন, ওয়াইলুন আযাব, লাঞ্ছনা, দুর্ভোগ। দুর্ভোগ তো দুনিয়া মানে আযাব তো সেখানে, ইয়াউমাইদিন মানে সেখানে। আখিরাতে তো আযাব, লাঞ্ছনা। তো দুনিয়া, আল্লাহ বলে না দুনিয়া অসুবিধা নেই, দুনিয়া খাইতে দেব। দুনিয়া আমি আল্লাহ নাফরমান, বেঈমান, পাপী, অবাধ্য, অসভ্য, জঙ্গলি, কাফের, মুশরিক, বেঈমান, হাইওয়ান, জানোয়ার, কীট পতঙ্গ, জন্তু সবগুলা রেখাই। এজন্য দুনিয়ায় কেউ খাইতেছে, ঘুমাইতেছে, চলতেছে, ফিরতেছে ভালো, এটা কোনোভাবেই এটা কোনো কিছুই সফলতা অথবা এটা তৃপ্তির কিছু না, তৃপ্তির কিছু না। আল্লাহ তাআলা বলেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। এই যে আল্লাহ বলেন নাফরমান, পাপী, মনে রেখো সেদিন আখিরাতে তোমাদের জন্য আযাব, তবে দুনিয়া, আল্লাহ বলেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান, কিছু সময়ের জন্য দুনিয়া খেয়ে নাও, ভোগ করে নাও, তবে মনে রাখো ইন্নাকুম মুজরিমুন, শুধু এদ্দুর মনে রাখবা তুমি কিন্তু নাফরমান, তুমি পাপী। খাও, দুনিয়া খাও, আমি আল্লাহ আটকাবো। আমি হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, কুকুর, বিড়াল, জন্তু, জানোয়ারকেও খাওয়াই, তোমারে খাওয়াইতাম না। খাও তুমি, তবে শুধু মনে রাখবা ইন্নাকুম মুজরিমুন, তুমি নাফরমান, তুমি পাপী। অর্থাৎ সকাল 8টা বাজে নাস্তা তো খাইতে বসলা, নাফরমান, খাও। আল্লাহ বলে বেঈমান খাও, কোনো অসুবিধা নেই, আটকাইতাম না, খানা খাও, নাস্তা খাও, গোশত খাও, রুটি খাও, পরোটা খাও, চা খাও, খাও সব, শুধু মনে রাখবা ফজরের নামাজ পড়ো নাই, এই কথাটা শুধু মনে রাখো, পরে বুঝবে, এখন খাও। রাত 10টা বাজে বেঈমান ভাত খাইতে বইলি, আল্লাহ বলেন বেঈমান খা, কোনো অসুবিধা নাই, খানা আটকাইতাম না, খানা আমি কুত্তারেও খাওয়াই, তোরে খাওয়াইতাম না, খানা আমি কুত্তারেও খাওয়াই, তোরে খাওয়াইতাম না, খা, তবে মনে রাখিস শুধু বেঈমান এশার নামাজ পড়স না। এদ্দুর শুধু মনে রাখিস, পরে কথা হবে, পরে কথা। বিল্ডিং আর দালানে ঘুমাও, ঠিক আছে ঘুমাও, কোনো অসুবিধা নাই, নাফরমান ঘুমাও, শুধু এদ্দুর মনে রাখো এগুলো সুদের টাকা, কিস্তির টাকা, এগুলা ওজনে কম দিয়া কাস্টমারকে ঠকাইয়া বাটপারি কইরা 2 নম্বরই কইরা কামাই করা টাকা, এই কথাটা শুধু মনে রাখো, বাকিটা পরে হবে, এখন খাও। এই কথাইটা আল্লাহ বলছে কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। ছেলেরা মনে রাখো, তোমরা অনেক চালাক মনে করো নিজেদেরকে, কিছু অসভ্যতা কইরা, নোংরামি করে নামাজ পড়ো না, রোজা রাখো না, হালাল খাও না, চরিত্রের কোনো হদিস নাই, নারী, মেয়ে, মদ, জুয়া, নাচ, গান, অশ্লীল দৃশ্য, উলঙ্গপনা, এই মাতলামি আর সাগলামিটারে মনে করো তুমি খুব সফল, তুমি খুব চালাক, তুমি খুব বুদ্ধিমান।
তুমি কামিয়াব, তুমি পৃথিবী ভোগ করতেছ, তোমারে কেউ কিছু বলে না, কেউ বাধা দেয় না। আল্লাহ বলেন ঠিক আছে, অসুবিধা নাই। আবার বলছে একই কথা, মিথ্যাবাদী মনে রাখো, তোমার জন্য সেদিন আযাব অপেক্ষা করছে, জাহান্নাম অপেক্ষা করছে। এই কথাইটা আল্লাহ পাক এই মিথ্যাবাদীদের জন্য সেদিন, নাফরমানদের জন্য সেদিন আযাব, বিশ্বাস করেন এই সূরাটার মধ্যে মোট 50টা আয়াত। এই 50টা আয়াতের মধ্যে 10 বার এই 10টা আয়াত এক সূরাতে আল্লাহ এই কথাইটাই বলছে বারবার, মিথ্যাবাদী তোমাদের জন্য আযাব, মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য আযাব, তোমাদের জন্য আযাব। এই কথাইটা এক সূরার মধ্যে 10 বার বলছে। 10 বার। তুই কষ্ট পাবি বেঈমান, তুই কষ্ট পাবি নাফরমান, তুই কষ্ট পাবি বান্দা, কষ্ট পাবি, কষ্ট পাবি। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। এখানে 6 আয়াতে 3 বার। চিন্তা করছেন এই বিষয়? 6 আয়াতে কয়বার? 3 বার কথাইটা আল্লাহ বলছে সমস্ত নাফরমান মনে রেখো, আল্লাহর অবাধ্য দুশমন মনে রাখো, দুনিয়া ভোগ করতে আমি দিছি বেটা, এটা কোনো আশ্চর্য কিছু না। শুধু এটা মনে রাখো, আখিরাতে সেদিন লাঞ্ছনা আর আযাব অপেক্ষা করছে। ওই দেখেন, ওই অপদার্থ কথা বলে দেখেন, এই বেটা, এই ছেলে, একটু দূরে গিয়ে কথা বলো, যাও বাবা একটু দূরে যাও। কোন দিন আক্কল হবে ভাইয়া? তুমি একটু দূরে গিয়ে কথা বলো, কোনো অসুবিধা নাই, আমার কোনো আপত্তি নেই। এত দেমাত্র থাকা উচিত। আপনি চিন্তা করেন না, আমি একটা ছেলে বলি না বাবা, রাগ হয়ে, মানে আমাদের সন্তান তো এরা, আমাদের ছেলে, এই ছেলেগুলো আমার ভাই, ওরা কই চলে যাচ্ছে? ওরা কই চলে যাচ্ছে? এদের কি কোনো অভিভাবক হবে না? এদেরকে কি কেউ ফিরাবে না? এরা মন মতো চুল রাখবে, মন মতো পয়েন্ট পরবে, আহা, যেমনি ইচ্ছা তেমনি পেশাব করবে, যখন তখন যেখানে ইচ্ছা আড্ডা দিবে। এটা কোনো জিন্দিগি হইল? মুসলমান এতটা লাগাম ছাড়া? কোনো মা বাপ নাই মুসলমানের? মুসলমানের সন্তানের কোনো অভিভাবক নাই? ওফো, আজীব মানুষ, আজীব আজীব মানুষ। আহা, মুসলমান সব মা বাপ খাট পালং আর ফার্নিচার আর বিল্ডিং, এইটারে কত সুন্দর বানানো যায় এটা নিয়ে ব্যস্ত। ইট বালু আর সিমেন্ট সর্বোচ্চ 1 নম্বর, এর জন্য ফিকির। সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। একটা ছেলেও নামাজ পড়ে না, বেটা বিল্ডিং করে। বউয়ে পর্দা করে না, মেয়েটা পর্দা করে না, সবার হাতে একটা একটা বড় মোবাইল, সারা রাত প্রত্যেকে প্রত্যেকের সুবিধা মতো নাচ গান উলঙ্গ ছবি দেখে এবডার ঘাম বাইয়া বাইয়া পড়ে কয়টা টাকার জন্য। এবডা কি পরিমাণ কষ্ট করে টাকাটা রোজগার করে, বিনিময়ে খাইতেছে যেগুলো, এগুলো একটাও সেজদা দেয় না। এর চাইতে বড় ব্যর্থতা, এর চাইতে বড় অপমান আর কিছু হইতে